সালাম, এত গুরুত্বপূর্ণ মসজিদ, এত বড় ইমাম, বলেন দেখি সেই ইমামের পিছনে মুনাফিক ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে বলে দিয়েছেন এরা মুনাফিক, এরা মুনাফিক। এখন আসে মুনাফিক কেন বলেন? ওই মুনাফিকদের কোরআন তেলাওয়াত তো আপনার চাইতে শুদ্ধ ছিল। তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বোঝা, আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি, ঠিক না? কেউ ইংলিশের বিভিন্ন ভাষা অর্থ বুঝি, আর তারা সরাসরি আরবিটা বুঝতে। তাহলে আপনারা আমার চাইতে অর্থটা বেশি বুঝতে না কম বুঝতে? কথা কি বুঝাচ্ছি কিনা? ওই লোকগুলো নবীজির সাথে হজ করেছেন, ওমরা করেছেন, নবীজির পিছনে মুসল্লি, নবীর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন এরা মুনাফিক, এরা মুনাফিক। এবার প্রশ্ন, মুনাফিক কেন হইল? জানা দরকার আছে নাকি না? এই কথাটা বলে শেষ করে বিরক্ত হচ্ছে না? না, হুজুর শুনা। এরা মুনাফিক কেন? তারা এই জন্য মুনাফিক হয়েছে, অর্থাৎ আপনারা ভালো আছেন? বক্তব্য দিচ্ছেন, আপনাদের মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি বসতেছি, আপনাদের ইমানটা মজবুত। কথা হয় সেখানে মুসলিমদের ইমান নিয়ে মজবুত হয়ে যায়। আল্লাহ দোয়া করে আমার শাইখ ওয়ালাদের মধ্যে মানে হায়াত রাসূল আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমানতু বিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকর করছি যে মনে আমাকে এই সুন্দর পরিবেশ, একজন বিজ্ঞ আলেমের শাইখ মোহাম্মদ জীবনদিন আমার বক্তব্য, আমি ওনাকে অনেক কিছু সম্মান করে উনি আমার কথা ভালোবাসেন। আসলে সেই ভালোবাসা বইয়ের প্রকাশের কারণেই আসলে এখানে আমি আসছি। দোয়া করি আমার এই ভাইয়ের এই জমিনের দিন কায়েমের জন্য কবুল করুন। আমরা সকলে প্রশংসা করবো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট একটি সূরা সফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। এর সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই আয়াতের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জমিনে কার? আল্লাহ। এই জমিনে একচ্ছত্র মালিক কে? আল্লাহ। জমিনে আইন চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। অফিসে আল্লাহ, আদালতে আল্লাহ, ধর্মবিধিতে আল্লাহ, পার্লামেন্টে আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন আল্লাহর আইন বিধানটাকে যেন বাস্তবায়ন করে, এটাই উদ্দেশ্য। এবার সকলে যুবকদের বিষয়টাম ঘর সংসার ছিলেন না? ছেলে মেয়ে ছিলেন, পরিবার ছিল, আগে ধরে বলেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট কিন্তু ঘর সংসার করা, ব্যবসা বাণিজ্য করা, আর এটা আমার জীবনের একটা কর্ম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামটাকে বাস্তবায়ন করবে, ঠিক কি না? এটাই তো ঠিক। তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, আমাদের লেনদেন, চাকরি বাকরি চলবে, কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে, আমার মিশন থাকবে যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই, যে আমি সংঘবদ্ধভাবে আমি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব। ঠিক। সাকিবাদ দিয়ে দিবেন নাকি? না।
ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ওইটাই ইবাদত। আপনি যদি হালাল পথে কামাই করেন, আত্তাজিরু সাদুকুল আমিন মা নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, যারা হালাল ব্যবসায় ওজনে কম, যারা বেজাল দেয় মাসকে দোকানি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দেয়, যারা হালাল ব্যবসা করে, হালাল যারা উপার্জন করবে, নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তা বুঝাচ্ছে কি হালাল ব্যবসা করলে চলবে, অসুবিধা নাই। আমার ঘর সংসার চলবে, হালাল উপার্জন করতে হবে আমাকে। তালাকু কাসবুল হালালে ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন করা। যেমন আমরা যখন ওযু করি, গোসল করি, ওযুতে কয় ফরজ? 4 ফরজ। আর গোসলে কয় ফরজ? কি কি? কুলি করা, তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানোর ভিতরে সমস্ত শরীর ভালো করে এই কয়টা ফরজ? যখন আপনার গোসলটা ফরজ, আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, অথবা পুকুরে গিয়ে 50 ডুব দিয়েছে, আপনার গোসলটা ফরজ গোসল, কারণ বন্ধু জীবন অথবা যে কোনো সময় গোসলটা ফরজ হয়েছে। আপনি পুকুরে গিয়ে 50 ডুব দিয়ে আসছেন, কিন্তু আপনি কুলিও করেন নাই, নাকের ভিতরে পানি পৌঁছান নাই, বলেন দেখি গোসলের বরকত হয়েছে? না। গোসল হবে? না। গোসল না হলে ওযু হবে? না। নামাজ হবে? এই যে ওযু গোসল, এটা বাহ্যিক পবিত্র। বলেন কি পবিত্র? বাহ্যিক। এটা লাগবে, পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে। সেটা কি? আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ জাত তরকারি রেখে গেছেন, যদি আপনি ইনকামটা হারাম হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা যাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। খাওয়া মানে তো মুখে খাওয়া না, মানে খুব সালা, মানে খাবার হালাল পয়সা দিয়ে খায় আর বাড়ি ঘর করে বসে টাকা দিয়ে। আল্লাহ আছে নাকি না? খাওয়া মানে মুখে খাওয়া না, খাওয়া মানে অবৈধ কোনো পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে, এটাই মানে উদ্দেশ্য। আমি যে কথাটা বোঝাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই করেছেন, কিন্তু জীবনের টার্গেট ছিল কি? একটা, সেটা কি? ইসলাম। আল্লাহর দ্বীনের দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা আছে, বলেন না আছে? তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ তাআলা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছে। আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। ছাত্ররা চায় না, একদল দুর্নীতিবাজ দিয়েছে, আরেকদল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসে, আমাদের ছাত্ররা চায় না। কারণ এখন সুযোগ কোরআনের সমাজ স্ট্যান্ড করা হবে, আদর্শ স্ট্যান্ড করা। ঠিক বলে ভাইরা, এই কথাগুলো বললে হয়তো অনেকে কষ্ট হয়, ঠিক না? কেন কষ্ট হয় জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল বলছে না, আবু লাহাব বলছে, আলিজা মুহাম্মদ নামাজ পড়ো, বাবা ঘরে তাওয়াফ করো, হজ করো, উমরা করো, সামাজিক নেতৃত্ব নিয়ে কথা আমরা দেশটা চালাই, সমাজটা চালাই, এখানে হাত দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধর্মবিদ্য জায়গা জমি নিয়ে না, ওর টাকা পয়সা দেন না, একটাই মাত্র যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে জমিনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে, আর আবু জাহল চাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে, আবার মন মতো আইন করতে করবে, এরা এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে। এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব রয়েছে। ঠিক আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে জমিনটা, সমাজটা, দেশটা চলবে কার আইন দিয়ে, আর আবু জাহল চাচ্ছে কার আইন দিয়ে চলবে, বানানো আইন দিয়ে। এবার সকলে বলেন আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে, আসলে সংবিধান আমাদের সংবিধান লিখছে কি? ডক্টর কামাল সাহেবও লিখছিল, যাকে বলে নামাজও পড়ে না, ঠিক না? বলেন দেখি, আল্লাহ তাআলা আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্রনীতি সবকিছু চলার জন্য একটা আইন দিয়েছে, ওই কিতাবটার নাম কি? কোরআন। এর মধ্যে সবকিছু আছে কি না? আছে না? কোনটা বাকি আছে? তিবিয়ান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা, অর্থ, ডিটেইলস আলোচনা পাইলে কোথায়? হাদিসের মধ্যে। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে, সেই কাবা ঘরে এক ওয়াক্ত নামাজের সওয়াব কয় ওয়াক্ত জানেন তো? 1 লক্ষ। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীতে 50,000। আচ্ছা বলেন দেখি, খুব মনোযোগ দিয়ে জবাব দিবেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ইমামুল মুরসালিন। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ইমামতি করতেন। আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা? না, কোন মসজিদ? না, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ টাকার সওয়াব। এবার সকলে জবাব দেন, ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ টাকার সওয়াব। এত গুরুত্বপূর্ণ মসজিদ, এত বড় ইমাম, বলেন দেখি সেই ইমামের পিছনে মুনাফিক ছিল কিনা? ছিল। কথা বলেন ছিল কিনা? আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক, এরা এরা মুনাফিক। এখন আসে মুনাফিক কেন বলবো? ওই মুনাফিকদের কোরআন তেলাওয়াত তো আপনার চাইতে সুন্দর ছিল। তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বোঝা, আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি, ঠিক আছে? কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি, আর তারা সরাসরি আরবিটা বুঝতেন। তাহলে আপনার আমার চাইতে অর্থটা বেশি বুঝতে না কম বুঝতে হবে? কথা কি বুঝাচ্ছি কিনা? ওই লোকগুলো নবীজির সাথে হজ করেছেন, উমরা করেছেন, নবীজির পিছনে মুসল্লি, নবীর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন এরা এরা মুনাফিক, এরা এরা মুনাফিক। এবার প্রশ্ন, মুনাফিক কেন হইল? জানা দরকার আছে নাকি না? এই কথাটা বলে শেষ করে বিরোধ করছেন না? আমি না, শুনুন, এরা মুনাফিক কেন? তারা এই জন্য মুনাফিক হয়েছে, অর্থাৎ এরা চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরাও নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, উমরা করব, আর দেশ সাহায্য আমরা আমরা অসুবিধা নেই। বুঝাচ্ছি কিনা? মানে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাহল আমরা করব, প্রতিমা সাহেব টাকা করব, ওইদিকে আমরা যাওয়া দরকার। অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলো কিনা চায় না। ওই লোকগুলো এই জন্য মুনাফিক হয়েছে। বাংলার জমিনে যদি সেই কাবা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, যিনি নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ইমামতিতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ টাকা, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব হয়, যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে, তাহলে বাংলাদেশের মসজিদ গুলোতে মুনাফিক আছে নাকি বলেন? আমি জরিপ করে দেখেছি, আমি আপনাদের জুমুরের মধ্যে কথা বলতেছি না, আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটির মুসল্লি অধিকাংশ মুনাফিক, মুনাফিক কথা বলে। আর জানি না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, তবে আদর্শ দিয়ে দেশ চলবে, এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায়। বুঝে গেল এরা মসজিদ কমিটি, এরা মুনাফিক, আজকে দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। সময় এসেছে এই মুনাফিক মুক্ত করার কথা ঠিক কিনা? আবারও বলে দিচ্ছি, আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, সবকিছু করলেন, কোরআন দিয়ে দেশ চলবে, এটা কার বিধান? আল্লাহ নবীর উদ্দেশ্য এইটা। যদি আপনার মিশন এটা না থাকে, আপনি যদি বলেন না সেকুলার মতাদর্শটা উত্তম, কেউ জাতীয়তাবাদ উত্তম, অথবা সমাজতন্ত্র মতবাদ উত্তম, এই সমস্ত বিভিন্ন মতাদর্শের কাজ করে, আন্দোলন করে, অর্থ খরচ করে, ওই পিছনে বক্তব্য দিয়ে সংগ্রাম করে, সে আল্লাহ জমিনের দিন ইসলাম কোরআন কায়েম হোক এটা সে চায় না, তাহলে আপনি বুঝে নিবেন সে যদি হজ করে, উমরা করে, মাথায় ঠোঁটটি বাঁধে, যাই করুক না কেন, এরা কাটটা মুনাফিক, এরা কাটটা মুনাফিক বলে না। ভাইরা, যদি ইমানদার হতে হয়, মুমিন হতে হয়, কারণ আমার চাইতে আপনার চাইতে দরকারি মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুনাফিক গুলো আরো বেশি আমাদের ছিল, আরো বেশি আপনার চাইতে আমার চাইতে ভালো জানতো। কিন্তু মুনাফিক কেন হয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, তবে আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা যেটা চাই নাই, এই জন্য মুনাফিক। আমরা কি মরবো না ভাই? কথা বলে না, মরবো না? যদি ইমানটা নিয়ে কবরে যেতে চাই, যদি ইমানটা নিয়ে কবরে যেতে চাই, আজকে আমরা ওয়াদা করি আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠান আন্দোলনে অংশগ্রহণ করে নেই। সুযোগ আছে এখনো মারা যাবে না, সুযোগ আছে। যদি আগে সেকুলার করে থাকেন, আজকে সেকুলার ছেড়ে দেন, লাঠি করে সেকুলার আন্দোলন ছেড়ে দেন, দয়া করে জাতীয়তাবাদ করে থাকে, এগুলো মানুষের তৈরি, এগুলো ছেড়ে দেন, সমাজতন্ত্র ছেড়ে দেন, মানুষের তৈরি সব মনগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, দিন কায়েমের সম্পাদনের কাজ করে, তাদের সাথে সংঘবদ্ধ হয়ে ইমানটা বাঁচানোর জন্য পরকালে মুক্তির জন্য দুনিয়াটা কয়দিন ভাই
এই দুনিয়া কয়েকদিন টাকা পয়সা দেখেন না, সব পাহাড়ি সব সম্পদ পাহাড়ি তাইতে বাড়াইছে। কি ধরনের অবৈধ উপার্জন করা কোনো লাভ নাই। কুল্লু ইয়মিন কানা মিকদারুহু হাসানা, পরলোকে প্রাধান্য দেই। দুনিয়ার 1000 বছর, পরকালের মাত্র একদিন। সুবহানাল্লাহ। দুনিয়ার কত হাজার বছর? 100 বছর বলছি। দুনিয়ার 1000 বছর সমান সমান আখিরাতের কয়দিন? একদিন। একদিন সমান সমান 1000 বছর। তাহলে আখিরাতের সপ্তাহ কত বড়, পক্ষ কত বড়, মাস কত বড়, যুগ শতাব্দী কত বড়। দুনিয়ার কোনো ক্যালকুলেশন হিসাব করে দুনিয়ার কম্পিউটার রেঞ্জে ধরবে না। আসুন আমরা এই দুনিয়ার অন্যায় ভ্রান্ত মতাদর্শের পিছনে না ঘুরে ইমানটাকে হেফাজত করে আমরা আসি দিন খেয়ালের পথে, কোরআনের পথে। আল্লাহ তাআলা আমাদের ঠিক বাসে চলে আমরা কবর যেতে পারি, গুনাহ মুক্তি কবর যেতে পারি। আল্লাহ তাআলা সেই আমাদেরকে সেই কোরআনের জ্ঞান এবং ইমানের শক্তি আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।